আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন ভাই, আমার কী বড় একটা ক্ষতি হইলো ভাই। দেখেন, এই দেখেন কত বড় একটা ক্ষতি হইলো। এটা হইলো গিয়ে আমি একটা ভুলবশত ইট যখন আমরা ভাঙতে দেই তখন ওটা ডিসিশনে ভুল ছিল, বা ওই যারা ভাঙে তারা বলছিল পানি দিতে, যে আপনারা ইটগুলোতে পানি দেন। পানি দিতে গিয়ে আপনারা যদি কেউ সিজনের শেষের ইট কেনেন, যে সিজনের শুরু বা অন্য অন্য সিজনের শেষ, তখন এই ইটগুলোর ওই বাটায় থাকতে থাকতে যে পরিমাণ পানি খায়, তাতে আর আনার পরে আর পানির প্রয়োজন হয় না। এই দেখেন, সব ইটগুলো আমাদের পাউডার হয়ে গেছে, রাবিশে ভরা। এই যে এই যে সব রাবিশ, এই যে দেখছেন সব রাবিশ। রাবিশ হওয়ার কারণে ওই যে প্রত্যেকটা ভীম, ওই যে ভীমে দেখেন লাল লাল দেখা যাচ্ছে, তারপর পোকা ধরতেছে, এগুলো কিন্তু এটারই কারণ। তো যারা আগে ইট আনবেন, হয়তো মিনিমাম ভাঙাবার 3-4 দিন আগে পানি দিবেন। 3-4 দিন আগে পানি দিবেন, না হয় আমার মতো হয়তো বা এই ধরনের প্রবলেমে পড়বেন। এখন আমার এই ইটগুলো এখানে এখানে এমনিতেই জায়গা কম, এখানে অল্প জায়গা। এখন আমার এই ইটগুলোকে আবার লেবার নিতে হবে, এগুলোকে চালতে হবে, চাইলে রাবিশগুলো বের করতে হবে, তারপরে কাজ করতে হবে। আর যদি আমি এইভাবে কাজ করতে চাই, তাহলে দেখবেন এই যে দেখেন আমার কী ক্ষতি হয়েছে। এই যে ভীমগুলোর ভিতরে প্রত্যেকটা ভীমে একটু ঘষা দিলেই লাল লাল দেখা যাচ্ছে, একটু ঘষা দিলেই লাল লাল দেখা যায়। তো আশা করি সবাই এই ভুলটা আমার মতো আর কেউ করবেন না। এই দেখেন, এই এই যে এই যে এই যে দেখেন ভীম ঢালাই দিছে, দেখছেন? এই যে লাল লাল দেখা যায়, গুড়ি গুড়ি রাবিশ, গুড়ি গুড়ি রাবিশগুলো দেখা যায়। তারপরে আপনি এই প্রত্যেকটা জায়গাতে গুড়ি গুড়ি রাবিশ দেখা যায়। ওই যারা ইট ভাঙে তাদের কথা মতো শুনবেন না, মিনিমাম 2-3 দিন আগে পানি দিবেন, আপনার রাবিশগুলো ওখান থেকে পড়ে যাবে। আর যদি রাবিশগুলো থাকে, এগুলো আপনাকে ডাবল কষ্ট করা লাগবে, চাইলে তারপরে দেওয়া লাগবে। এখন চালারও কোনো অপশন নাই, এখন কি করব বুঝতেছি না, জায়গা কম, এগুলোকে আবার চালতে হবে, চাইলে তারপরে দিতে হবে। এই সতর্ক বাণী মেসেজটি আপনাদের দেওয়ার জন্যই আজকে ভিডিওটি করা। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।